পর্যায়ে তাকে একটা ক্লোরোফর্ম, এটা ক্লোরোফর্ম মানে চেতনানাশক তার মুখে নাকে দিয়ে দেয়, দিলে চেতনানাশক হয়ে যায়। তখন তারা ছবি তুলেছে তার নোট, কিন্তু পরবর্তী পর্যায়ে তার আর জ্ঞান ফিরে নাই। ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে নতুন নতুন অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। জানা গেছে আনারকে ক্লোরোফর্ম বা চেতনানাশক দিয়ে বেহুশ করে শিলাস্তির সঙ্গে অশালীন ছবি তুলে ব্ল্যাকমেইল করার একটা পরিকল্পনা ছিল। এছাড়া কিভাবে হত্যা করা হয়েছে, কিভাবে তার মরদেহ গুম করার চেষ্টা চালানো হয়েছে, সেসব তথ্য বেরিয়ে আসছে ধীরে ধীরে। হত্যার ঘটনায় রিমান্ডে আসা আসামিরা চাঞ্চল্যকর এসব তথ্য দিয়েছে বলে জানিয়েছে পুলিশের গোয়েন্দা বিভাগ। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হত্যাকাণ্ডে অংশ নেয়া বাংলাদেশ থেকে আটক হওয়া শিমুল ভুইয়া পুলিশকে জানিয়েছে মিস্টার আজিমকে চেতনানাশক ওষুধ দিয়ে হানি ট্র্যাপে ফেলে এক নারীর সাথে নগ্ন ছবি তুলতে চেয়েছিল হত্যাকারীরা। এরপর সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের উদ্দেশ্য ছিল। তবে তার জ্ঞান না ফেরায় সফল হয়নি এই গ্রুপটি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ সংবাদ সম্মেলনে বলেন, ব্যবসায়িক লেনদেন সহ আধিপত্য বিস্তার বা অনেক কিছুই থাকতে পারে হত্যাকাণ্ডের পেছনে, তবে তাদের একটা উদ্দেশ্য ছিল ব্ল্যাকমেইল করে টাকা আদায় করা। আটককৃতদের দেওয়া তথ্য মতে হত্যাকাণ্ডে জড়িতরা ফ্ল্যাটে নেওয়ার পর ক্লোরোফর্ম দিয়ে এমপি আনারকে অচেতন করে ফেলেন। অচেতন অবস্থায় এ ঘটনায় গ্রেপ্তার তরুণী শিলাস্তি রহমানের সঙ্গে এমপির অশালীন ছবি তোলার পরিকল্পনাও করা হয়েছিল। তবে ক্লোরোফর্মের মাত্রা বেশি হওয়ায় এতে সফল হতে পারেনি তারা। ডিবি প্রধান বলেন, যে পরিকল্পনা ছিল সে অনুযায়ী প্রথমে তাকে হত্যা না করে হানি ট্র্যাপে ফেলার কথা ছিল। এর মাধ্যমে তাকে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করার উদ্দেশ্য ছিল, কিন্তু সেই কৌশল কাজে লাগেনি। পর্যায়ে তাকে একটা ক্লোরোফর্ম, এটা ক্লোরোফর্ম মানে চেতনানাশক তার মুখে নাকে দিয়ে দেয়, দিলে চেতনানাশক হয়ে যায়। তখন তারা ছবি তুলেছে তার নোট, কিন্তু পরবর্তী পর্যায়ে তার আর জ্ঞান ফিরে নাই। তখন তারা আর তাদের যে 2 দিনের প্ল্যান সেটা বেঁচে গেছে, তখন তারা তাদের যে পূর্ববর্তী প্ল্যানে চলে আসছে। হারুনুর রশিদ আরও বলেন, হানি ট্র্যাপের একমাত্র উদ্দেশ্য ছিল টাকা আদায়, তবে হত্যা করা ছিল মূল উদ্দেশ্য। হত্যা তারা করতই, তার কাছে থেকে টাকা আদায় করেই খুনিদের পারিশ্রমিক দেওয়ার চিন্তা ছিল মাস্টারমাইন্ড শাহিনের। তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের সুস্পষ্ট প্রমাণ আছে, আমরা বেশ কিছু তথ্য নিয়ে কাজ করছি, তবে তদন্তের স্বার্থে এখন সবকিছু জানানো যাবে না। ফাজবির তাজ, এটিএন বাংলা।